অবিনাশবাবু পেশায় একজন সিভিল ইঞ্জিনিয়ার। কাজের চাপে মাঝে মধ্যেই তাকে শহর থেকে দূরে গ্রামেগঞ্জে সাইট পরিদর্শনে যেতে হয়। সেদিন ফিরতে ফিরতে বেশ রাত হয়ে গিয়েছিল, অমাবস্যার রাত। চারপাশ যেন কালির মতো কালো, ঝিঝি পোকার ডাক ছাড়া আর কোনো শব্দ নেই। অবিনাশবাবু তার পুরনো জিপ গাড়িটা চালিয়ে ফিরছিলেন। নির্জন রাস্তা। হঠাৎ মাঝ রাস্তায় গাড়িটা একটা বিকট শব্দ করে থেমে গেল। অনেক চেষ্টা করেও ইঞ্জিন আর স্টার্ট নিল না। আশেপাশে মাইলের পর মাইল কোনো জনবসতি নেই, শুধু দুপাশে ঘন জঙ্গল আর মাঝে জরাজীর্ণ পিচ ঢালা রাস্তা। হঠাৎ তিনি আয়নায় লক্ষ্য করলেন রাস্তার বাঁকের মুখে একটা ছায়ামূর্তি দাঁড়িয়ে আছে। সাদা শাড়ি পরা এক মহিলা। অবিনাশবাবু ভাবলেন হয়তো কোনো গ্রাম্য মহিলা বিপদে পড়েছেন। তিনি গাড়ি থেকে নেমে ডাক দিলেন, মা, এই মাঝরাতে এখানে কি করছেন? মহিলা কোনো কথা বললেন না। শুধু হাতছানি দিয়ে তাকে পাশের একটি সরু মাটির রাস্তার দিকে ডাকলেন। অবিনাশবাবু কৌতূহলী হয়ে কয়েক পা এগোতেই অনুভব করলেন বাতাসটা হঠাৎ খুব ঠান্ডা হয়ে গেছে। চারপাশ থেকে পচা একটা গন্ধ নাকে আসছে। মহিলাটি সামনের দিকে হাঁটছিলেন। অবিনাশবাবু খেয়াল করলেন মহিলাটির পা দুটো মাটির ওপর দিয়ে চলছে না, বরং মাটি থেকে ইঞ্চিখানিক ওপরে ভাসছে। আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো মহিলার পা দুটো পেছনের দিকে ঘোরানো। ভয়ে অবিনাশবাবুর বুক টিপ টিপ করতে লাগলো। তিনি উল্টো দিকে দৌড় দিতে যাবেন, অমনি মহিলা বিদ্যুতের বেগে ঘুরে দাঁড়ালেন। অবিনাশবাবু দেখলেন সেই মহিলার মুখ বলে কিছু নেই, শুধু মসৃণ চামড়া আর ধপধপে সাদা চোখের মণি। তিনি কোনো মতো নিজের গাড়ির দিকে দৌড়ে এলেন। এবার অলৌকিকভাবে একবার চাবি ঘোরাতেই জিপটা স্টার্ট নিল। তিনি আর পেছনে ফিরে তাকান। পরের দিন সকালে সেই এলাকার এক চায়ের দোকানে বসে অবিনাশবাবু গত রাতের ঘটনাটা বলছিলেন। দোকানের মালিক গম্ভীর হয়ে বলল, বাবু, আপনি খুব ভাগ্যবান। আজ থেকে 10 বছর আগে ওই মোড়েই এক মহিলা পথ দুর্ঘটনায় মারা গিয়েছিলেন। অমাবস্যার রাতে তিনি একলা যাত্রীদের এভাবেই ডাক দেন। যারা যায় তারা আর কোনোদিন ফিরে আসে না। অবিনাশবাবুর কপালে তখন বিন্দু বিন্দু ঘাম জমেছে। তিনি বুঝলেন কাল রাতে তিনি মৃত্যুর খুব কাছ থেকে ফিরে এসেছেন।